I have no state. আমি নিরুপায়। আমরা তো এই দেশের মানুষ, আমরা তো এই দেশের জন্মেছ, আমারও তো দাবি দেওয়া আছে, আমরা তো করি না আন্দোলন। আমার দরকার নাই, সরাসরি দাঁড়া যান রাস্তায়। এগুলো কোন ধরনের কথা? রাস্তাঘাট বন্ধ কি খাইবো? এটা কোন ধরনের জাতি? এই যে রাস্তাঘাট বন্ধ করে কোন ধরনের? দেশে কি প্রশাসন নাই? হ্যাঁ, না তাদেরই খালি দাবি দেওয়া আছে, না আরো বাংলাদেশে মানুষ আছে? আপনারা কি এগুলো বলতেছেন? আপনারা কি করতেছেন? একটা অসুস্থ মানুষ আছে গাড়ির ভিতরে, তারা রাস্তা ছাড়ে না, কোন কারণে ছাড়ে না? এটা কোন ধরনের মানুষ তারা? হ্যাঁ, এটা কি ধরনের আন্দোলন? 120 টাকা ভাড়া মারতে বল দিয়া 120 টাকা এই তো 3 2 5 8 10 12 20 টাকা পকেটে ছিল, 30 টাকা পকেটে ছিল, এই কত টাকা আমার ইনকাম, আমি চলবো কি আপনি বলেন? ওবার গেলে 20 টাকা ভাড়া মারলে খাইতে পারবো, নামাজ পড়বো, আজান দিয়ে দিছে, তারপর হোটেলে কিছু খেয়ে গাড়িটা চালাচ্ছি, 100 টাকা জায়গা এগুলো নিয়ে বল আছে, বাসা ভাড়া আছে, ছেলে পেলে লেখাপড়া করে মাদ্রাসা স্কুলে, তাদেরকে দিতে হয়, বয়স হয়ে গেছে, বাঁচতে তো হবে আমাকে। হাজার মানুষের সাথে কিছু আমাকে ইমাজিন করে, তাহলে তো আমি বাঁচতে পারবো না। বলেন, আই হ্যাভ নো স্টেট, আমি নিরুপায়। বলেন, আমারও তো পেট আছে, আমরা তো দিন মজুরি মানুষ, অকরজন আমারে কালকে আর কোন পেটে জাতীয় পড়েছে, কে দিবে সব? হ্যাঁ, এগুলো কোন জিনিসের প্রয়োজন আছে? ডক্টর ইউনূস কি দেশের কি ইয়ে হয় নেই? সরকার নাই, তার প্রশাসন নাই এগুলো সমাধান করার জন্য। তারা কোথায় থাকে আজকাল? আমরা কি করবো? কিভাবে আমরা চলবো? আমরা কিভাবে বাঁচবো? সরকার কেন মেনে নিচ্ছে না আন্দোলনকারীদের কি দাবি, সেটাও আমরা জানি না। আর সরকার কেন এটা দাবি মানতেছে না, সেটাও আমরা জানি না। আমাদের আসলে আমরা এখন খেটে খাওয়া দিন মজুরের মতো, এদেশে কে কি করতেছে, কে কি করতেছে না, সেটা আমরা আর কিভাবে খোঁজখবর রাখবো বলে? আমাদের খোঁজখবর কয়জনের রাখে? আপনি যেমন সাংবাদিকতা পেশার সাথে যুক্ত আছেন, আপনি এসে আমাকে জিজ্ঞেস করলেন, আমার এই জিজ্ঞেসটুকু কয়জনই করে?